আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে একটি সরল রেখার অন্তঃস্থ কোনো বিন্দুতে কিভাবে একটি লম্ব অঙ্কন করা যায় আমরা সেটা দেখব। তো যেহেতু একটি সরল রেখার অন্তঃস্থ কোনো বিন্দুতে লম্ব আঁকতে হবে, তাহলে সেখানে একটা সরল রেখা থাকবে। আমরা একটা সরল রেখা এঁকে ফেলি। এই সরল রেখাটা কি? এবি। এই সরল রেখাটা কি? এবি। এই এবি সরল রেখার এবি সরল রেখার আমরা ধরে নিই এই পি হচ্ছে একটা বিন্দু। এই পি হচ্ছে একটা বিন্দু। এই পি বিন্দুতে আমাদেরকে কি করতে হবে? লম্ব অঙ্কন করতে হবে। তাহলে পি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করার জন্য আমরা কি করব? পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা এই পি বিন্দুর উপরে পেন্সিল কম্পাসটাকে রাখবো। রেখে আমরা কি করব? ব্যাসার্ধটা আমাদের এত বড় লাগবে না। আমরা একটা মডারেট ব্যাসার্ধ নিব। ঠিক আছে, বেশি বড় না, বেশি ছোট না। ব্যাসার্ধ নিয়ে এটাকে লক করে দেব। দিয়ে আমরা কি করব? এখানে এই বিন্দুটাকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপটা যে কোনো পাশে আঁকা যায়, নিচেও আঁকতে পারবে, উপরেও আঁকতে পারবে। ঠিক আছে, তা আমি এদিক থেকে একটু বাড়িয়ে নিই বৃত্তচাপটাকে। হ্যাঁ, বৃত্তচাপ আঁকা হয়ে গেছে। তাহলে এই বৃত্তচাপটা আঁকার ফলে কি হলো? আমার এখানে দুইটা বিন্দুতে ছেদ করলো না? তাহলে এটাকে আমরা বলতে পারি আমাদের সি বিন্দু, এটাকে আমরা বলতে পারি আমাদের ডি বিন্দু। এবার সি ও ডি বিন্দুকে কেন্দ্র করে আমরা বৃত্তচাপ আঁকবো। সি ও ডি বিন্দুকে কেন্দ্র করে আমরা কি করব? এই সি ডি এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিবে। এই যে অর্ধেকের বেশি, এটা দেখেন অর্ধেক, এই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিবে। নিয়ে আমরা কি করব? যেই পাশে আমি এই বৃত্তচাপটা এঁকেছি তার বিপরীত পাশে, বা আমি লম্বটা আঁকতে চাচ্ছি কি এই পাশে, তাহলে আমি এই পাশে কি করব? দুটি বৃত্তচাপ আঁকবো। একটা ডি বিন্দুকে কেন্দ্র করে আঁকলাম, আর একটা সি বিন্দুকে কেন্দ্র করে আঁকলাম। ঠিক আছে, দুটো বৃত্তচাপ আঁকলাম। তাহলে এই দুটো বৃত্তচাপ একটা বিন্দুতে ছেদ করলো না? আমি এই বিন্দুটা থেকে এই ছেদ বিন্দু দিয়ে যদি আমি কি করি, একটা সরল রেখা অঙ্কন করি, তাহলে এটাই হয়ে যাবে কি আমার লম্ব আঁকা। এই যে দেখেন 90 ডিগ্রি হয়ে গেছে। তাহলে আমি কিন্তু 90 ডিগ্রি এভাবে আঁকতে পারি। বহিস্থ কোনো বিন্দু থেকে আমরা 90 ডিগ্রিতে আঁকতে পারি, অন্তঃস্থ কোনো বিন্দু থেকে আমরা 90 ডিগ্রি আঁকতে পারি। সো 90 ডিগ্রি আঁকার জন্য আমরা আগের ভিডিওতে যে দুটো ভাবে 90 ডিগ্রি আঁকা দেখেছি সেটাতেও আঁকতে পারবো। এখানে যেভাবে দেখেছি এভাবেই কিন্তু আমরা 90 ডিগ্রি, ব্যাপারটা বুঝাতে পেরেছি? তাহলে আমরা এখানে কি দেখলাম? এই যে এবি, এবি আমাদের সরল রেখা। এই সরল রেখার আমরা ও বিন্দুতে আমরা ও পি লম্ব এঁকেছি। তাহলে পেন্সিল কম্পাসের সাহায্যে একটি সরলরেখার অন্তঃস্থ কোনো বিন্দুতে আমাদের লম্ব আঁকা হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।